ঠিক হয়? বরকাতুহু কইলে ঠিক হয়? জিনা কেলে বললেন? এই জিনা শব্দটা কত খারাপ। হ্যাঁ, কি আশ্চর্য। জিনা উচ্চারণ, গায়ের উচ্চারণ বাংলাতে আছে জিনা। এটা কি কর নাজি বরকাতহু পড়া সহি? জোরে বলেন। নাজির অর্থ কি? নাজির অর্থ হইল আল্লাহ, হুজুর আপনি আসছেন, দোয়া করবেন আমরা যেন নাজাত পাই। আর আপনি যেটা কইছেন জিনা, হুজুর মনটা খুশি না, আমরা জিনার বাউ করে দেন, দোয়া করে দেন। হ্যাঁ, আপনারা কষ্ট পাইতেছেন? কতজনরা শিখাইবেন? সবাই আপনি কই পাবেন? মাদ্রাসার উস্তাদরা মাদ্রাসা শিখাইব, ইমাম সাহেবরা মুসল্লিদের শিখাইব, এবং অন্যান্যরা যে যত পাবে। ঠিক আছে? হাজি ঠিক আছে? হাজি আমরা শিখাবো। হাজি কষ্ট পাইতেছেন? একটা শব্দ তো ঠিক হইল। পড়ো বিসমিল্লাহ। কুরআন কারীম তেলাওয়াত করার বিস্তৃত কায়দা ও দুটো আদব। কায়দা তিনটি এই: কুরআন কারীম তেলাওয়াত করলে দিলের জং দূর হয় এবং দিল পরিষ্কার হয়। নম্বর 2, কুরআন কারীম তেলাওয়াত করলে মহান আল্লাহ তাআলার মহব্বত বৃদ্ধি পায় এবং তার নৈকট্য লাভ হয়। নম্বর 3, কুরআন কারীম তেলাওয়াত করলে প্রত্যেক হরফে কমপক্ষে 10 বার নেকি পাওয়া যায়। তাই সে বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক। যারা বলে না বুঝে পড়লেও কোনো ফায়দা নেই, তাদের কথা ঠিক নয়। আদব দুটো এই: নম্বর 1, শ্রোতাগণ ধীরে ধীরে এই খেয়াল করবে যে এখানে আল্লাহ তাআলার সহিহ কালাম তেলাওয়াত করা হচ্ছে, তাই খুব আজমত ও মহব্বতের সাথে শুনতে হবে। নম্বর 2, তেলাওয়াতকারী ধীরে ধীরে এই খেয়াল করবে যে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওরা দেখি আমার কালাম কেমন সুন্দর করে পড়তে পারো, তাই আমি মহান আল্লাহকে শোনানোর উদ্দেশ্যে এসেছি। পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سورة الفلق مكية. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة الناس مكية. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس.
صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন। সাদাকাল্লাহুল আযীম স্বাভাবিকভাবে পড়া, কোরআনের আয়াতের মতো যাতে না, তাহলে কোরআনের লগে মিলে যাবে। কারি সাহেবরা পড়ান, হাফেজ সাহেবরা সাদাকাল্লাহুল আযীম, এটা কোরআনের আয়াতের সাথে যাতে না মিলে, একটা কথা। 2 নম্বর, এই যে পড়ছে ওয়াকফ করে করে পড়ছে, নিচেতে কিন্তু লেখা আছে লা, মানে এখানে ওয়াকফ করা যাবে না। অনেক কোরআন শরীফ বেরিয়েছে এই জায়গাগুলোর মধ্যে লা বাদ দিয়ে দিছে। ইদানিং খুব কোরআন শরীফ বেরিয়েছে, এগুলো সব সৌদি সলফি এরা এটা বাইর করতেছে, ওয়াকফ বদলাই দিতেছে, সেক্তা বদলাই দিতেছে। খেয়াল করা, ওয়াকফ বদলাইলে মশলা বদলে যায়, এই দিকে খেয়াল রাখতে হবে। এই জন্য কেন লা লেখা এটা ছাত্রদের বুঝাই দেন। কেরাতের তরিকায় পড়া, নামাজের তরিকায় পড়া, এরা তো নামাজে গিয়ে এইভাবে পড়বে। এবার নামাজে পড়লে আলহামদুলিল্লাহ সূরা ছাড়া বাকি সূরাগুলো অসলের সাথে পড়তে হয়, মুস্তাহাব। কিন্তু আমাদের দেশে বিদেশের চাপে এরা যেরকম ইসলামের কাজ করবার পারে না, সরকারের করে বিদেশের চাপ আছে। আমরা দেশে সব মাঝে দেশে বিদেশের চাপ এসে গেছে, মিশরের চাপ, সৌদি আরব, মুসাবাকাত, এটা চাপের কারণে কোরআন শরীফের ওয়াকফ বদলে দিতেছে, রুকু নাই, এটা করতেছে। আর যেখানে ওয়াকফ নাই সেখানে ওয়াকফ করাইতেছে। নিচে লালিগা রাখছে, দেখেন না? তাই যতটুক দম চলে অসল শিক্ষা দিতে হইব, বুঝাই দিতে হবে। নামাজের মধ্যে অসল করে পড়বে, আলহামদুলিল্লাহ সূরা মুস্তাসনা, ওটা আরেক কারণ আছে। বাকিগুলো অসল আফজল। অসল না করলে যে হারাম হইব, নামাজ বাতিল হইব তা না, কিন্তু উত্তম হবে না। ওলামারা তাহকিক করে দেখেন মশলা, সব জায়গায় এটা ঠিক করেন। আর উস্তাদরা যখন পড়ায় তো 2 ভাবে পড়ায় দিবে, অসলও শিখাই দিবে, নামাজ এইভাবে পড়বা। চলেন বিসমিল্লাহ। বুখারী السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وفي رواية وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجوفي الحنفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم إلى يوم التناد. أنه قال: باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة، وأن أعمال بني آدم وقولهم يوزن،
فقال مجاهد: القسطاس والعدل بالرومية. ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشبال قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى صلى الله الله عليه عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. মাশাআল্লাহ, সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 94টা কিতাব আর 3450টা বাব কায়েম করছে। কম বেশি হইতে পারে নুসখার কারণে। প্রথম বাবের মধ্যে ইখলাসের কথা কইছে, যেটা আমি আপনাদের শুনাইলাম। ইখলাস হলো আত্মা স্বরূপ। শরীরে আত্মা নাই তো পছন্দ ধরে যে আমলের যার মধ্যে ইখলাস নাই, সে যেই হোক, আলেম হইলে আরো বেশি মারাত্মক, তাহলে তার শরীরে পছন্দ রে, তার দ্বারা এলহাদ বেদাত কাদিয়ান এই তো বাজা। আল্লাহ পাক আমাদের ইখলাস দান করে। ইখলাস কিভাবে তৈরি হবে, এটার জন্য ইমাম বুখারী, এই যে বললাম যে 94টা কিতাব, প্রায় 40-50টা বিষয়, হাজার হাজার মশলা ইস্তেমবাদ করছেন। আর লাস্টে ফেরাকে বাতেলার বিরুদ্ধে লিখছেন। হকের উপরে থাকতে হইলে আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে হইব। এই ইখলাস কেমনে পয়দা হবে? এইভাবে আমল করলে, আকীদার সম্বন্ধে, ইবাদত, মামলাত, মুআশারাত, আখলাক সব আনছেন। বলছেন যে এই দিয়ে আমল করো যদি, তাহলে তোমার মধ্যে ইখলাস পয়দা হবে। শেষ। হাদিসের ব্যাখ্যা ইলমি যেটা, এটা তো হুজুরে পড়ায় দিবেন বা দিছেন। আমি তো বরকতান, এই জন্য শেষ কথাটা বলতেছি। এই হাদিসটার মধ্যে আল্লাহ জাল্লা শানুহু হুজুরের দিলে ডালছেন, হুজুরে বলছেন। এটারই হাদিস কয়, অর্থ হুজুরের দিলে ডালে, হুজুরে নিজের শব্দের মাধ্যমে বলে। এটার অর্থ এবং শব্দ দুইটাই আল্লাহর, ওটার কোরআন কয়। আর যেটার অর্থটা শুধু আল্লাহ নবীর দিলে ডালে, আল্লাহর শব্দ না, হুজুর তার নিজের শব্দের দ্বারা বলেন, এটারে হাদিস কয়। এইরকম হাদিসের কিতাব তো শুধু বুখারী না, আরো অনেক, বুখারীর সাথে সহি কিতাব আছে, এখন বেরিয়ে যেতেছে। তবে সবচেয়ে যে যুগে বেরিয়েছে, বুখারীর সাথে অল্প হাদিস হইলেও সহি হাদিস এত গুরুত্বের সাথে ইমাম বুখারী মর্যাদা পাইছেন। বলা হয় যে কোরআন শরীফ পড়েই এটি সহি কিতাব। আরো আছে কিন্তু এত বড় না। এটা বোঝা ঠিক না যে বুখারীর বাইরে সহি কিতাব নাই। বুখারীর বাইরে আরো 5-7 লক্ষ হাদিস সনদান হয়। বুখারীর মতো হাদিস, বুখারীর চেয়ে দামি হাদিস আছে। সুতরাং কেউ কেউ খেয়াল করে যে বুখারীর বাইরে কোনো হাদিস গ্রহণযোগ্য না, এটা গলত কথা।
বুখারীতে মুখতাসারে লিখছে যে আমি সংক্ষিপ্ত লিখছি, তকরার ছাড়া 2000 এর কিছু উপরে হাদিস, আর তকরার সহ একজন একটা করেছে। ইবনে হাজার আসকালানি বলছেন 9082টা হাদিস আছে। তার মানে এক একটা 7বার 8বার করে আছে। বাকি তো লক্ষ লক্ষ হাদিস রয়ে গেছে না। সুতরাং এই ধারণা যাতে পাবলিকের মধ্যে না আসে, খেয়াল রাখতে হবে। তো সর্বশেষ হাদিস উনি আনছেন, এতে আমাদের একটা কঠিন জিনিসের দিকে ইঙ্গিত করছেন, যেটার প্রতি আমাদের মোটেই মন যায় না। সেটা হলো দুনিয়া শেষ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। আর মৃত্যুর চাইতে কঠিন মানুষের জীবনে ব্যথা, ভয়ানক আর কিছুই নেই।